দুনিয়ার আদালতে ফাঁকি দেওয়া সহজ। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আপনার লুকিয়ে রাখা সম্পদ সাপ হয়ে আপনাকে ধ্বংস করবে, তখন আপনি কোথায় পালাবেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বলছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কাফের বেঈমানরা এ কাজ করবে এবং তাদের সাথে মিলে মুমিন দান করা কিছু মানুষ এই কাজ করবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। শরিকি সম্পদ, ব্যবসা-বাণিজ্য অথবা উত্তরাধিকারী সম্পদ যেটাই হোক না কেন, তাদের ফাঁকি দেওয়া অথবা ন্যায্য অধিকার আত্মসাৎ করা স্পষ্ট জুলুম। কোন মানুষের উপর যদি স্পষ্ট জুলুম করা হয় এবং সেই জুলুমের প্রতিবাদ করাটাই হলো ইসলাম। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবাদের উপর যখন কাফেররা জুলুম করেছে, তখন বিশ্বনবী সাহাবারা সেই জুলুমের প্রতিবাদ করেছে। যার ফলে বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলো অনুষ্ঠিত হয়েছে। এজন্য আপনার উপর কেউ যদি জুলুম করে তাহলে আপনি ধৈর্য ধরে কঠিনা থেকে অবশ্যই প্রতিবাদ করবেন। আর এটাই হলো ইসলাম। আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিসে কুদসি আছে যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি ২ শ্রমিকের ৩য় স্থান যতক্ষণ না একজন আরেকজনকে ফাঁকি দেয়। একজন যদি আরেকজনকে ফাঁকি দেয় তাহলে আমি তাদের ভিতর থেকে চলে যাই। অর্থাৎ শরিকি ব্যবসা-বাণিজ্য অথবা সম্পদের সততা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত এবং রহমত সেখানেই নাযিল হয়। যখন কেউ কাউকে ফাঁকি দেয় তখন সে বরকত, রহমত ২ টাই আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। সহিহ মুসলিম ও বুখারীর আরেকটি হাদিসের সতর্কস্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কোন মানুষের ১ বিঘত পরিমাণ জমি দখল করে নেয়, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গলার ভিতরে ৭ স্তর জমি ঝুলিয়ে দেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় শরিকি সম্পদ আত্মসাৎ করা কত বড় গুনাহ। আমার মনে আছে একটা ক্লাস করার সময় আমার উস্তাদ বলেছিলেন যে মানুষগুলো শরিকি সম্পদ সেটা হোক ব্যবসা-বাণিজ্য অথবা হোক উত্তরাধিকারী সম্পদ যেটাই হোক না কেন, কেউ যদি শরিকি সম্পদ আত্মসাৎ করে, কেউ কাউকে যদি কিঞ্চিৎ পরিমাণে ধোঁকা দেয়, মৃত্যুর পর ময়ূরটাকে কবরস্থানে না নিয়ে শ্মশানে নেওয়া উচিত। আমার ওস্তাদ এই কথাটা বলেছিলেন, এটা কত বড় গুরুতর অপরাধ এটা বোঝানোর জন্য। শরিকি সম্পদে হিসাব নিকাশে স্বচ্ছতা, ন্যায্যতা ও আমানতকারিতা বজায় রাখা ঈমানের দাবি। কাউকে ফাঁকি দিয়ে সম্পদ আত্মসাৎ করলে শুধু দুনিয়াতেই সম্পর্ক নষ্ট করে না, বরং আখিরাতেও কঠিন জবাবদিহিতার কারণ হয়ে দাঁড়ায়। তাই ব্যবসা-বাণিজ্য অথবা উত্তরাধিকারী যেকোনো শরিকানায় আল্লাহ ভীতি ও সততা বজায় রাখা উচিত।